ভাইয়া ভাইয়া ম্যাজিক দেখবেন? ম্যাজিক ভাইয়া একটু ওই পাশে দেখেন তো। এই যে ভাইয়া দেখেন, এই যে রুমালটা রাখলাম খালি। হ্যাঁ আমার মাল কই গেল? ওইগুলো তো ম্যাজিক করে উড়িয়ে দিয়েছি। ম্যাডাম আমি অত কিছু বুঝি না, আমার মাল আপনি বাই করে দেন। আমার মাল কই ম্যাডাম? আমার মাল কই গেল? আহা ভাইয়া, আমি তো শুরুতে এসে বললাম যে আমি একটা ম্যাজিক দেখাবো, ম্যাজিক করে আমি সব কিছু উড়িয়ে দিয়েছি। এই দেখেন আপনার আমি ভালোই ভালোই বলতেছি, আমার মাল আমার ফেরত এনে দেন। ভাইয়া আমি ওগুলো ফেরত কি করে আনবো? আমি তো শুধু ম্যাজিক করে গায়েব করতে পারি, ফেরত আনতে পারি না। আমি তো নতুন ম্যাজিশিয়ান, আমি না ওইটা শিখি নাই, ওইটা শিখে এসে নেক্সট টাইম এসে ফেরত দিয়ে যাবো। আমি অত কিছু বুঝি না, আপনি যেভাবে গায়েব করছেন ওইভাবে আমার মাল এনে দেন। আমি তো বললাম আমি ম্যাজিক করে জিনিস ফেরত আনতে পারি না, আমি শুধু ম্যাজিক করে উড়াই দিতে পারি। আপনি না বুঝেন না, ধুরু। ম্যাডাম এটা কি করলো? মালগুলো আসমানে গেল না জমিনে গেল, কিছুই বুঝলাম না। কি ম্যাজিক রে বাবা, আমার তো পুরো লস হয়ে গেল। আমি কি করবো? আপু এই যে এটা আপনার। এডি তো আমার জিনিস না। এগুলো আপনারই, এগুলো আপনার জন্যই এনেছি। কিন্তু ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তো এর বিনিময়ে টাকা দিতে পারুম না। না না আপু, এগুলোর বিনিময়ে আপনার কোনো টাকা দিতে হবে না, এগুলো আপনারই। আমার মানে আমি তো এটা কিনি নাই। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে খুলে বলছি কি হয়েছে, শুনুন তাহলে। ভাইয়া আমাকে 2 প্যাকেট বিস্কুট দেন তো এখান থেকে। দিতেছি। এই যে এই নিন। আমার বাকি টাকাটা ফেরত দেন। কিসের বাকি টাকা? আপনি তো আমার 100 টাকা দিলেন, আর 100 টাকার মাল দিলাম আমি আপনারে। ভাইয়া এডি আপনি কি কইতাছেন? আমি আপনারে 500 টাকার একটা নোট দিলাম, বিস্কুটের দাম তো 100 টাকা, আপনি আমার আরো 400 টাকা ফেরত দিবেন। এই দেখ, আরে আপনার কি মাথা মুথা গেছে? আপনি আমার 100 টাকা দিছেন, 100 টাকার মাল আমি আপনারে দিয়ে দিছি। ভাইয়া এডি আপনি কি কইতাছেন? আপনি একটু চেক করে দেখেন, আমি আপনারে 500 টাকার একটা নোট দিছি ভাইয়া, আপনি আমার আরো 400 টাকা ফেরত দিবেন। ভাইয়া আমার টাকাটা ফেরত দেন। এই চেক করছি মানে তোর মতো ফকিন্নির টাকা আমি চেক করব? তুই আমার 100 টাকা দিছিস, আমি তোর 100 টাকার মাল দিছি। যা এন্দ্র যা। না না ভাইয়া এডি কইবেন না ভাইয়া, মানুষ আমার তো অনেক ধার দেনা পাইবো ভাইয়া, এডি থেকে ধার দিতে হইব আমার টাকাটি ফেরত দেন। এই দেখ তোর দান দামে বুঝছি, তোরা কিন্তু আমি থাপড়া মজা এন্দ্র যা। আইছে টাকা ফেরতের লেগে। ভালোই দোকানে বেচা কেনাও নাই, এইভাবে দান্দা করে চলতে ভালো। 400 টাকা দাম দেয়া গেল। আরে বাবা কি জঘন্য মানুষ, মেয়েটার সাথে কিরকম খারাপ ব্যবহার করতেছে। দাঁড়া, আমি তো গিয়ে ওকে একটা উচিত শিক্ষা দিব। আরে দাঁড়াও না, এমন করে শিক্ষা দেওয়া যাবে না, একে শিক্ষা দিব আমার স্টাইলে। তাহলে কি করতে চাচ্ছিস? ঠিক আছে চল। ওই লোকটা আপনার সাথে অনেক খারাপ করেছে, আপনার টাকাটা মেরে দিয়েছে। ওই বদমাশের কাছ থেকে আমি টাকা তো আনতে পারিনি, তবে টাকা সমতুল্য আমি ওর কাছ থেকে জিনিস নিয়ে আসছি, আর এমন শিক্ষা দিয়ে আসছি ও আর জীবনে কখনো কারো থেকে টাকা মারার কথা চিন্তাও করবে না। জানেন আপু, আমার না টাকাটা অনেক দরকার ছিল, ওটি দিয়ে আমি আমার ধারের টাকা দিতাম, কিন্তু এখন তো ধারের টাকাগুলো আর দিতে পারুম না। আচ্ছা ঠিক আছে, ওয়েট। এই যে এই টাকাটা রাখেন আপু, এটা আপনার কাজে লাগবে। আল্লাহ আপনাকে ভালো করবো ভাইয়া, আপু আপনারা অনেক ভালো মানুষ। ঠিক আছে, আপনি বললেন না যে আপনার ধারের টাকা শোধ করবেন, আপনি এই টাকা দিয়ে আপনার ধারের টাকা শোধ করবেন। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন।